আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিভার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কমলস হেভেন। আমি এখন আছি সৌদি আরবে। আজকে মক্কা থেকে এসেছি জেদ্দা শহরে, আর এখন যাচ্ছি রেড সি বা লোহিত সাগর পরিদর্শন করার জন্যে। জেদ্দা শহরের সমুদ্র তীরবর্তী আশসাতি এলাকায় রয়েছি। চলতে চলতে সামনে দেখতে পাচ্ছি একটি চমৎকার মসজিদ। মসজিদটির নাম হলো আল রহমা মসজিদ বা ভাসমান মসজিদ। মসজিদটি মূলত রেড সি বা লোহিত সাগরের উপর নির্মিত। এটি সর্বদা সকল দর্শনার্থী বা পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে। এই ভাসমান মসজিদের ব্যালকনি থেকে লোহিত সাগরের অপরূপ দৃশ্য পর্যবেক্ষণ করা যায়। বিকেল গড়িয়ে এখন সন্ধ্যা হতে চলেছে, আর আজকে আমরা রেড সি বা লোহিত সাগরের উপর সূর্যাস্তের অপূর্ব দৃশ্য অবলোকন করব। আমরা এখন আল রহমা ভাসমান মসজিদ তথা লোহিত সাগরের উপর আছি। এই এলাকাটিতে শহরের আধুনিক স্কাইলাইনের সাথে সাগরের সৌন্দর্য মিশে যায়। আমরা এখন লোহিত সাগরের উপর সোনারঙা আকাশ ও পানির উপর সূর্যের অস্ত যাওয়ার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাচ্ছি। সাধারণত বিকেলে অনেক মানুষ সপরিবারে এখানে ঘুরতে আসে এবং সূর্যাস্তের অপরূপ দৃশ্য অবলোকন করে আশেপাশের ক্যাফেগুলোতে সময় কাটায়। পরে তিনজন আইসি আসে রিঙ্কি আছে পরে তিনজন এসে আবার গাড়ি ছেড়ে দিচ্ছে আমি অন্য গাড়িতে এসে ধরি আমি তাকে ধরে দেয় সম্ভব সামিম নাকি বললাম না আমার
এসে গাড়ি ছাড়ছিলাম। চমৎকার এই ভাসমান মসজিদে মাগরিবের নামাজ আদায়ের পর চারপাশটা আবার ঘুরে দেখছি। সূর্যাস্তের পর সন্ধ্যা নেমে আসছে আর চারপাশটা আলো ঝলমলে হয়ে উঠছে। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন আছি সৌদি আরবের জেদ্দায় অবস্থিত রেড সি বা লোহিত সাগরের পাড়ে। আমরা তখন ঘুরে ঘুরে দেখলাম রেড সি বা লোহিত সাগর। ভিউয়ার্স, আমরা আছি সৌদি আরবের জেদ্দা নগরীতে এবং আমার পিছনে হচ্ছে রেড সি বা লোহিত সাগর। আমরা তখন এই রেড সি বা লোহিত সাগর পরিদর্শন করলাম, ঘুরে ঘুরে দেখলাম। অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এখন সন্ধ্যা হয়ে গেছে, আপনারাও নিশ্চয়ই দেখছেন। সন্ধ্যা গড়িয়ে এখন রাত নেমে আসছে। আপনাদেরকে এখন দেখাচ্ছি এই লোহিত সাগর তীরবর্তী রাতের অপরূপ দৃশ্য, আলো ঝলমলে পরিবেশ। এখন আমরা এই লোহিত সাগরের উপরের ভাসমান মসজিদ থেকে বিদায় নিচ্ছি। আমি এখন আছি জেদ্দায়, সৌদি আরবের জেদ্দায়। রেড সি বা লোহিত সাগরের পার থেকে ঘুরে এখন আবার মক্কার উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল কমলস হেভেন। আল্লাহ হাফেজ।